বাট ইমাজিন ওখানে যে যে দুজনা ট্রান্সলেটর বসে আছে থাকে মহারাজের সাথে সব সময়, তারা কিন্তু ইনস্ট্যান্টলি বুঝে যায়, অ্যাজ এফ কোনো নর্মাল মানুষ কথা বলছে, আর ওরা সঙ্গে সঙ্গে পুরো এটাকে শুনছে আর রিপিট করে যাচ্ছে, শুনছে রিপিট করে যাচ্ছে। হোয়াট ইউ থিঙ্ক, ইজন্ট ইট আ ম্যাজিক? আমরা করতে পারবো ট্রান্সলেশন? আপনাদের তো গুরু মহারাজ এখানে অনেকে আছে, যারা অ্যাসপাইরিং ডিসাইপল অফ মহারাজ, আর যারা ইনিশিয়েটেড ডিসাইপল অফ মহারাজ। হ্যাঁ, আপনাদের মধ্যে তো অনেকে আছে এখানে। আপনারা কজন আছে এখানে যারা অ্যাসপাইরিং অ্যান্ড ইনিশিয়েটেড ডিসাইপলস অফ জয়প্রতাকা মহারাজ? অনেকেই হবে। হ্যাঁ, 100। তো yes, 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 আমি জানি অনেকে আছে। সো ভেবে দেখো, আপনারা শোনেন? হ্যাঁ, আবাই রায়নি মহারাজকে শোনো তো, বাট তাও ট্রান্সলেশনের উপরে ডিপেন্ডেন্ট থাকো একটু, বুঝে যাও পুরো। হ্যাঁ, থাকো তো, ট্রান্সলেটরের উপরে একটু ডিপেন্ডেন্ট থাকি আমরা, হ্যাঁ না? ওইটা হলে একটু আরো ভালো করে বোঝা যায়, হ্যাঁ না? সো ইমাজিন আমাদের তো গুরু মহারাজ, হ্যাঁ? আর আমরা নিজের গুরু মহারাজকে অলমোস্ট এভরিডে আমাদেরকে শোনার উচিত, নিজের গুরু মহারাজকে। আই হোপ আপনারা শোনেন। So I was saying ki yes, imagine কি আমাদের গুরু হয়েও আমরা তাকে ঠিক করে বুঝতে পারছি না, রোজ শুনেও বুঝতে পারছি না, তার মানে ওরা কি করে বুঝছে? ইট ইজ নাথিং বাট কৃপা অফ গুরু। যখন গুরু কৃপা করেছে, তখন ওরা মহারাজ যাও বলবে ওরা বুঝে যাবে। ওইটা ওইটা ম্যাজিক যেটা অ্যাকচুয়ালি আমরা দেখতে পারছি। ইট ইজ ম্যাজিক্যাল। হোয়াট ডু ইউ থিঙ্ক? উইদাউট কৃপা ইজ ইট পসিবল? তাহলে তো আমরা সবাই বুঝে যেতে পারতাম। যে স্পেশাল মার্সি তাদেরকে দিয়ে রেখেছে, কি আমি যা বলবো যাতে এরা দিস টু উইল বিকাম মাধ্যম, এরা মাধ্যম বনবে আমার এই ল্যাঙ্গুয়েজটাকে স্প্রেড করার জন্য আমি যা বলতে চাচ্ছি। ইটস ম্যাজিক, অ্যাকচুয়ালি ইট ইজ ম্যাজিক। সো তো ওই মহান গুরুর জন্য আপনারা এত সুন্দরভাবে সব করেছেন। আমি বলতেই তা চাচ্ছিলাম কি ওনার যে একটু স্পষ্ট ক্লিয়ার ছিল না, যে ট্রান্সলেটরের আওয়াজটা আসছিল না মাইক থেকে। সো একটা সেবা আছে, আর সেই সেবাটা হলো আহ মহারাজের লেকচারটা আমরা আপনাকে প্রোভাইড করব। ঠিক আছে? মানে যেও এই সেবাটা উইলিংলি নিতে চান, তো মেসেজ করতে পারেন এই সেশনের পরে। সো আমাদের কাছে পুরো ভিডিও ক্লিপ আছে। আপনাদেরকে শুধু এই হেল্পটা করার আছে কি, আমাদের কাছে পুরো ট্রান্সক্রিপশনটা লেখা আছে মহারাজ কি বলেছেন, আপনারা পড়েছেন তো পুরো এই মেসেজটা? সো এই মেসেজটা আছে। সো অল ইউ হ্যাভ টু ডু, যারা এডিটিং পারে, সো মহারাজ যেখানে বলছে ওর নিচে ওই ট্রান্সক্রিপশনটাকে ওখানে লাগানোর আছে, অ্যান্ড দেন যে ট্রান্সলেট করছে ওর কাট করে আবার মহারাজের, শুধু মহারাজেরই স্পিকিংটা চলবে, মানে শুধু মহারাজ লেকচার চলবে। ট্রান্সলেটারে আমাদের চাই না, বিকজ এমনিতেও শোনা যাচ্ছিল না। এন্ড মহারাজ যাও বলছে আপনাকে ওইটা বুঝে ওই ওই জায়গায় ঠিক ওই ক্যাপশনটা সাবটাইটেলটা লাগিয়ে দেওয়ার আছে। অলরেডি পুরো সাবটাইটেলটা আমাদের কাছে এসে গেছে, বাস আপনাদেরকে একটা জুড়তে হবে। সো হুএভার ওয়ান্টস টু ডু দিস সার্ভিস, যারাও এই সার্ভিসে একটু ভাগ নিতে চান তাহলে প্লিজ বলবেন, তাহলে আমরা ওইটা করে নিই। ওকে? ঠিক আছে। তো যত তাড়াতাড়ি হোক এটা সেবাটা কমপ্লিট করুন যাতে আমরা আপলোড করতে পারি। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। লেটস গেট স্টার্টেড। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नामिने। नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद।
हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम রাম রাম হরে হরে। সো আজকের শ্লোক আমাকে বলা হয়েছিল কি 2.50 পর্যন্ত হয়ে গেছিল, 2.51। ওকে, সো 2.51 থেকে আমরা ভগবদ গীতার শ্লোকটা শুরু করব। সো চৈতন্য প্রিয়া উইল বি, চৈতন্য প্রিয়া মাঝেজি আপনি ট্রান্সলেশনটা পড়বেন। সো 2.51। कर्मजं कर्मजं बुद्धियुक्ता हि फलं त्यक्त्वा मनीषिणा जन्मबन्धविनिर्मुक्ता पदं गच्छन्ति अनामयम्। ट्रांसलेशन। হরে কৃষ্ণ মাতাজি, দণ্ডবত প্রণাম। শোনা যাচ্ছে মাতাজি? यस। অনুবাদ: মনীষীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন। এভাবে তারা সমস্ত দুঃখ দুর্দশার অতীত অবস্থা লাভ করেন। ওকে, তো আমরা এর আগে পড়ছিলাম কি কিভাবে ভগবান অর্জুনকে বোঝাচ্ছে কি অর্জুন তুমি এত দুঃখ করো না, তোমাকে কি করার আছে, কি এর থেকে বেরানোর আছে, যে আহ, সুখ দুঃখ এইসব যে চলছে এখন এর মধ্যে থেকে এর পারে যাও, এই সবের মধ্যে তুমি ফসো না। আর তারপরে আস্তে আস্তে ভগবান তাকে যোগের বিষয়ে বুঝিয়েছে, কি করে সাকসেস ফেলিয়ার নেম ফেম এগুলো অত ম্যাটার করে না, এর পরে যাও। হুম, এইটা যেন তোমার এই সময় দুঃখ আসুক সুখ আসুক ইকুয়াল থাকো, সমান চিন্তন রাখো। অ্যান্ড দেন ভগবান বলছেন কি যখন তুমি এইসব করে আমাকে সারেন্ডার আনটু দ্য লর্ড, যখন তুমি ভগবানকে শরণ নেবে, ভগবানের শরণ নেবে, আর যত তোমার ফল আছে যা তুমি করছো, যা কর্ম করছো তার সাথে কোনো অ্যাটাচমেন্ট রাখো না। কাজ করেছো ঠিক আছে, যদি অ্যাকসেপ্ট না হয় তাহলে ইটস ওকে, আর যদি হয়ে গেছে আর খুব প্রশংসা পাচ্ছো দেন থিঙ্ক কি এটা আমার প্রশংসা না, মানে ঠিক আছে, জাস্ট গিভ দ্য রেজাল্টস, গিভ দ্য রেজাল্টস, লার্ন টু গিভ দ্য রেজাল্টস টু দ্য লর্ড, সারেন্ডার করা শেখো। যা কিছু হচ্ছে আমার জন্য না, তার জন্য আমাদেরকে হুম, শেখানো হয় না, আমাদেরকে কি বলা হয়েছে তার জন্য আমাদেরকে এটা বলা হয়েছে কি কিভাবে আহ যে আমরা যে লেকচারও দিই, হ্যাঁ, এই লেকচারটাও কি, লেকচারটা আমরা কি, আমাদেরকে কি বলা হয়, উই আর জাস্ট স্পিকার্স, আমরা হচ্ছি স্পিকার। স্পিকার মানে জানো, যেমনি ওই স্পিকার না যারা কে স্পিকার আসছে আজকে, ওই স্পিকার না, যেমনি ল্যাপটপ চলছে, ল্যাপটপের সাথে স্পিকারস কানেক্ট করা আছে, ইয়া মাইক আছে, মাইকের সাথে স্পিকার কানেক্ট করা আছে। তো আমরা কে, আমরা হচ্ছে ওই স্পিকারটা, আমরা শুধু সাউন্ড সিস্টেম। আসল জ্ঞানটা কোথা থেকে আসছে, পরম্পরা থেকে, হুম, সিনিয়রসদের থেকে, গুরুর থেকে। এই মেন্টালিটিটা রাখতে হবে কি আমার নিজস্ব কিছু না, আমার নিজস্ব কিছু না, এসব কার, এসব হচ্ছে ভগবান দেয়া, আর গুরু পরম্পরার দেয়া। সো সো এর জন্য আহ ভগবান বলতে চাচ্ছে কি সবকিছু নিজের ভাবো না কি আরে এতজনকে আমি মারছি এ করছি, জাস্ট আ মিনিট, এতজনকে মারছি আমি নরক যাব, এদেরকে মেরে কি পাবো, এত যে তুমি ভাবছো এসব চিন্তা করো না। তার জন্য ভগবান বলে না তোমার কি মনে হচ্ছে তুমি এদেরকে মারছো, হ্যাঁ তুমি এদেরকে মারছো, তুমি অ্যাকচুয়ালি কিছুই করছো না। আমি তোমাকে ক্রেডিট দিতে চাই, আমি চাই কি তোমার নাম হোক, হ্যাঁ, তার জন্য তুমি আগে আসো, তার জন্য আমি তোমাকে এই অপরচুনিটিটা দিচ্ছি। আদারওয়াইজ মহা আবতার নরসিংহ মুভি দেখেছেন তো,
হুম, it said ভগবান নরসিংহদেব রূপে যখন এসেছিলেন হিরণ্যকশিপুর মহলে 8 crore, কত, 8 crore অসুরদেরকে মেরেছিলেন, লাগভাগ 8 কোটি অসুরদেরকে মেরেছিলেন, বধ করেছিলেন। একটা সিন মনে পড়ছে, কি ভগবান দাঁড়িয়ে আছে, হ্যাঁ, আর কি হয়, সুদর্শনটা ঘুরে যাচ্ছে, সুদর্শন ঘুরে 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 ভগবানের হাতে এসেছে। ইমাজিন, alone সুদর্শন ক্যান ডু দ্যাট। ভগবানের একটা অস্ত্র, যাকে শুধু ইনস্ট্রাকশন দেওয়ার আছে কি, যা বেটা তুই শুরু হয়ে যা, আরো ঘুরে ঘুরে এসে যাবে। সো ইমাজিন, দ্যাট ইজ দ্য পাওয়ার। হ্যাঁ, সো ভগবান বলছে কি, তোমার কি মনে হচ্ছে তুমি করবে, তুমি মারছো এদেরকে, তুমি মারবে, তুমি রিয়াকশনস পাবে, নো নো নো। হ্যাঁ, এভরিথিং ইজ ডান, আই ওয়ান্ট টু গিভ ইউ দ্য ক্রেডিট, আমি তোমাকে ক্রেডিট দিতে চাই, তার জন্য আমি তোমাকে বলছি অর্জুন, তুমি করো, আর লাভ না। হ্যাঁ, এমনি করে ভগবান কি করছে, আস্তে আস্তে বোঝাচ্ছে অর্জুনকে। আর যেমনি বারবার বলছি কি, এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট, গীতা সার, মানে গীতাতে, ভগবত গীতাতে যে আসল মেসেজটা, ওইটা এই চ্যাপ্টারে পুরোপুরি দেওয়া আছে। সো এখানে আহ চৈতন্যপ্রিয়া মাতাজি পড়লেন কি, বাই দাস এনগেজিং ইন ডিভোশনাল সার্ভিস টু দ্য লর্ড, এইভাবে যখন আমরা ভগবানের ভক্তিতে লাগি, গ্রেট sages or devotees free themselves from the results of work in the material world. In this way, they become free from the cycle of birth and death and attain the state beyond all miseries by going back home, back to Godhead. So এখানে ভগবান বলছে কি, যখন আমরা ভগবানের ভক্তি করি, যখন ভক্তি করতে লাগি, ঠিক যখন ভক্তিতে আমরা নেমে যাই, তখন কি হয়, গ্রেট সেজেস অর ডিভোটিস, ভক্তরা যখন ভক্তি করে, ইয়া বড় বড় ঋষিমুনিরা যখন ভগবানের ভক্তিতে লাগে, তখন কি হয়, তখন তাদের যত কর্মবন্ধন আছে ওগুলো সবার থেকে ওরা মুক্তি পেয়ে যায়, সবার থেকে মুক্তি পেয়ে যায়। আর তখন কি হয়, যখন এই, দেখো যখন আমরা কিছু কাজ করছি, তো ওর একটা রেজাল্ট পাবো, হ্যাঁ না, রেজাল্ট হয়। ঠিক তেমনি যখন আমরা এখানে কিছু একটা করছি, তো আর প্রকৃতিও ওর একটা রেজাল্ট দেবে আমাদেরকে, কি ওকে তুমি এটা করেছো, তুমি এই রেজাল্টটা পাও। আর ওই রেজাল্টটা দেওয়ার জন্য আমাদেরকে ওখানে উপস্থিত থাকতে হবে, যেমন আমি বলছিলাম এর আগে। হ্যাঁ, সো উপস্থিত থাকার মানে কি হচ্ছে, আবার থেকে আমাকে জন্ম মৃত্যুর এই সার্কেলে আসতে হবে, I have to come back again. হ্যাঁ, সো যত পর্যন্ত আমি আসবো না, তত পর্যন্ত আমি ওইটা রেজাল্টটা পাবো কি করে। সো ইন দ্যাট ওয়ে, আহ ভগবান বলছে কি, যখন তুমি আমার ভক্তিতে লাগবে, তোমার এই সব কর্মবন্ধন যেটা আছে, মানে যত এই রিয়াকশন যে আছে, কর্মর আর রিয়াকশন, সেগুলো যেগুলো আছে, এগুলো সব কেটে যাবে। আর তোমার কি হবে, তুমি মুক্ত হয়ে যাবে, ইউল কাম ব্যাক টু মি, তুমি এই জন্ম মৃত্যু থেকে পার হয়ে আমার কাছে ফিরে আসবে। সো এইটা অনেক ইম্পর্টেন্ট। কেন কি, যে আমরা ভাবি কি না না আমাদেরকে তো কাজ করার আছে, এই যে কর্মা, কর্মা, হ্যাঁ, কর্মা করো, বাট কর্ম বন্ধনে ফসো না। কর্ম করতে মানা করেনি, কিন্তু দিস ইজ মাই রেসপন্সিবিলিটি, আমাকে করতেই হবে। আমি জন্ম নিয়েছি, আমার কিছু কিছু অকুপেশন ডিউটি আছে, আই হ্যাভ টু ডু ইট। ইউ ক্যানট জাস্ট সে, ও আমি কিছু করতে চাই না, আমি কর্মবন্ধনে ফসতে চাই না, পসিবল না, তো করতে তো হবে। কিন্তু এখানে কিভাবে করতে হবে, অ্যাটাচমেন্ট রাখার নাই, অ্যাটাচমেন্ট রাখার নাই। আমি লেকচার দিলাম, তারপর আমি এখন বসে দেখবো, আচ্ছা দেখি তো কৃষ্ণবন্ধু বেঙ্গল কংগ্রিগেশনে সবাই আমাকে কি কি লিখছে, ও বাহ কি লেকচার ছিল, দারুণ দারুণ, হ্যাঁ, মজা আসছে, খুব মজা, কলার টাইট, হ্যাঁ, হ্যাঁ এই মাতাজিটা কে, কি বলছে, আবার প্রশ্ন আছে, বাবা এত সুন্দর লেকচার দিলাম, আবার প্রশ্ন করছে, এদের মাথায় বুদ্ধি না গোবর, বলে আমি ফোনটা পড়ে। সো হোয়াট এম আই ডুইং, আই এম অ্যাকচুয়ালি সিইং কি, ও আই এম প্রেজিং মাই সেলফ, আমি ওর রেজাল্টটা দেখতে চাচ্ছি।
আমি দিয়েছি, কেমন লেগেছে দেখি একটু। না, তার মানে তুমি কি ভাবছো, তার মানে আমি কি ভাবছি? আমি দিয়েছি, বাট আমাকে কি ভাবার আছে? আই এম জাস্ট এ স্পিকার, আই এম জাস্ট এ স্পিকার, আমার কিছু না। এভরিথিং ইজ কামিং ফ্রম, আমি তো এখন অনেস্টলি শুধু রিড করছি প্রভুপাদ যা লিখেছে, ট্রান্সলেশন, ভগবান যা বলছে। সো নাথিং ইজ মাই ওন, আমার নিজস্ব কিচ্ছু নেই, এইটা বুঝতে হবে। আর এইটা যেদিনকে বুঝে যাবো, লাইফ উইল বি ভেরি সিম্পল, অনেস্টলি স্পিকিং। অনেস্টলি স্পিকিং, লাইফ উইল বি ভেরি সিম্পল। আমরা যে এত তাম ঝাম করছি না, এই শরীরটাও একদিন থাকবে না, শরীরটাও থাকবে না। আর বলে না, এই যে চুল, চুলের জন্য আমরা এত করি, আর মুখের জন্য এত করি, সবার থেকে প্রথমে এই চুল আর এই স্কিনটা জ্বলে। সবার থেকে প্রথমে স্কিন আর এই চুলটা জ্বলে যায় ইমিডিয়েটলি। আর এর জন্যই সবকিছু, কিন্তু এর জন্যই সবকিছু চলছে। সো দ্যাট উই হ্যাভ টু ডেভেলপ নো অ্যাটাচমেন্ট, কিপিং নো অ্যাটাচমেন্টস। সো এখানে ভগবান কিন্তু অনেক বড় আর ইম্পর্টেন্ট জিনিস বলে দিচ্ছে, বলে ফেলছে এই চ্যাপ্টারে। তো এই চ্যাপ্টারটা তার জন্য বারবার বলছে অনেক ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট শ্লোকা, চৈতন্য প্রিয়া। হরে কৃষ্ণ। ইয়াদা 52 নম্বর তো, 52। 52। তুমি পড়বে। यदा ते मोहकैलं बुद्धिर्व्यतीतारिष्यति, तदा गन्तासि निर्वेदं श्रोताव्यस्य श्रुतस्य च। অনুবাদ: এভাবে পরমেশ্বর ভগবানে অর্পিত নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে যখন তোমার বুদ্ধি মোহরূপ ও গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে, তখন তুমি যা কিছু শুনেছ এবং যা কিছু শ্রবণীয় সেই সবের প্রতি সম্পূর্ণরূপে নিরপেক্ষ হতে পারবে। When your intelligence has passed out the dense forest of delusion, you shall become indifferent to all that has been heard and all that is to be heard. এটা আমি হিন্দি সেশন, হিন্দি কৃষ্ণবন্ধু ক্লাসেও বলেছিলাম, ভগবদ গীতা হিন্দি সেশনে, কি কিভাবে যখন আমাদের বুদ্ধিটা, আমাদের বুদ্ধি যখন এই একদম আহ ঘনা ঘনা একদম এই ফরেস্ট, কি ফরেস্ট এটা, কি জঙ্গল, এখানে ডিলিউশন, ইলিউশনস ক্রিয়েটিং ডিলিউশনস, মানে এই মিথ্যা আর এই সব যে ভুলভাল যে চলছে, যেটাকে আমরা সত্যি মেনে রেখেছি, হ্যাঁ, এর থেকে যখন পার হয়ে যাবে, ইউ শ্যাল বিকাম ইনডিফারেন্ট টু অল দ্যাট হ্যাজ বিন হার্ড অ্যান্ড অল দ্যাট ইজ টু বি হার্ড। এন্ড তখন তুমি যখন স্থিত হয়ে যাবে আর এর থেকে তুমি পার করে যাবে, তখন তোমার কি হবে? তখন বেসিক্যালি নেক্সট শ্লোকে ভগবান বলছে, when your mind is no longer disturbed by the flowery language of the Vedas, মানে এখন তোমার মাইন্ড আর ডিস্টার্ব হচ্ছে না কিসে? যে বেদে, বেদ পুরাণে যে একদম সুন্দর 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 ভাষায় লেখা আছে না, এটা করলে এটা পাবে, এই পুজো করলে তুমি স্বর্গ পাবে, এই পুজো করলে তোমার ঘরে লক্ষ্মী, হ্যাঁ 10 কিলো না, 10,000 কিলো সোনা নিয়ে ঢুকবে, এই যে আমরা এত কিছু শুনি, হ্যাঁ। সো সত্যনারায়ণ পুজো করলে, মানে এই যে এত কিছু বেদে এই সব লেখা আছে, এই ফ্লাওয়ারি ল্যাঙ্গুয়েজে, এই ফ্ল্যাটারিং ল্যাঙ্গুয়েজে তুমি আর ফসবে না। And when it remains fixed in the trance of self-realization, then you will have attained the divine consciousness. এখন সরি টু সে দিস, বাট ইট ইজ ফ্যাক্ট। আমি কদিন আগেই বলছিলাম কি, যতই আমরা এখন ভগবদ গীতা পড়তে লেগে গেছি, এত কিছু করছি, হ্যাঁ, ভগবানের দিকে এসেও গেছি, তাও আমাদেরকে দুর্গাপুজোর ছুটি তো চাই মাতাজি, হ্যাঁ না? হ্যাঁ না, লাগবে কে না? দুর্গাপুজোতে তো আমাদের ছুটি লাগবেই লাগবে। সো এটা তার মানে কি আছে? তার মানে যতই আমরা পড়ছি, ভগবান কি বলছে? ভগবান বলছে যখন
when your intelligence, যখন তোমার intelligence বুদ্ধি has passed out the dense forest of delusion, you shall become indifferent to all that has been heard and all that is to be heard. যা যা শুনে রেখেছিলে আর যা আগে এমনি গল্প শুনবে ফিউচারে, তোমার বুদ্ধি স্থিত হয়ে গেছে, ওতে হেলাডুলা করবেন। এই মা আসছে, মা, হ্যাঁ, যাবি না? যাবো তো। হ্যাঁ। সো এখনো আমরা বিউইল্ডার হয়ে যাই, না 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 না, যদি না গেলে, যদি রেগে যায়, হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে সব কষ্ট আমার মাথায় যেন পড়বে, হ্যাঁ, এই ভেবে আমরা যাই। সো এখানে ওইটা আমাদেরকে বুঝতে হবে। সেই ভগবান বলছে, কি বলছে? সারেন্ডার আনটু মি ওনলি, সর্বধর্মান পরিত্যজ্য, মাম একম একম শরণম। একটা সিম্পল শ্লোক লার্ন করতে বেশি সময় লাগে না, অ্যাপ্লাই করতে পুরো জীবন লেগে যাবে। হ্যাঁ, স্পেশালি ওয়েন উই আর টু অ্যাটাচড। একটা ছোট যে তুলসী পাতা হয়, তুলসী গাছ আছে আপনাদের ঘরে? ছোট যে উঠছে, ওঠা যদি আমি বলি উঠিয়ে ওইটাকে অন্য গামলায় লাগিয়ে দাও, উঠাতে পারবে? ওঠানো যাবে? রাইট, ওঠানো যাবে। তারপরে যদি আমি বলি একটা, আজকে যেমনি আমাদের ল্যান্ডের ওখানে দুটো ছোট ছোট আম গাছ, জাস্ট নতুন আম গাছ, কিন্তু ওখানে আমাদের বাউন্ডারি হবে, তার জন্য ওকে শিফট করে অন্যদিকে আমরা আনছিলাম। ওঠানো গেল? উঠিয়ে নিয়েছিল, মানে বেশি ছোটই একদম, গাছটা উঠিয়ে নিয়ে রেখে দিয়েছে। কিন্তু আমি একটা যদি বলি একটা বট গাছকে ওঠানোর আছে, ওঠাতে পারবে? বড় বট গাছ, হ্যাঁ, উঠিয়ে শিফট করে এদিকে রেখে দিন তো, পারবে? নট পসিবল। হ্যাঁ, কেন? কেন কি এখন গাছটা অনেক বড় হয়ে গেছে, অনেক স্ট্রং হয়ে গেছে, আর ওর যে রুটস আছে, হ্যাঁ, জড় যে আছে ওর গাছের, অনেক ডিপ চলে গেছে, ডিপ চলে গেছে। জানো এই গাছকে কি করা হয়? কি করা হয়? কেটে দেওয়া হয় ম্যাক্সিমাম। যদি রাস্তা বনছে দেখেছো না, অনেক সময় ওই গাছগুলোকে কেটে দেওয়া হয়। হ্যাভ ইউ সিন, হ্যাভ ইউ কাম অ্যাক্রস এনি সাচ ট্রি যেটাকে কেটে দেওয়া হয়েছে, কিন্তু তাও ওর মধ্যে থেকে একটু একটা ডালি বেরিয়ে ওর মধ্যে সুন্দর পাতা বেরিয়ে এসেছে? হ্যাঁ, দেখেছো? ঠিক এমনি অবস্থা আমাদের। হ্যাঁ, আমরা এসে গেছি অবশ্যই কৃষ্ণ ভক্তিতে, কেটেও ফেলেছি, কেন কি অনেক ডিপ রুটেড তো, তো কিছু তো করা যাবে না, তো ওইটাকে কেটে ফেলেছি। কিন্তু ওই যে ছোট ছোট পাতাগুলো বেরাচ্ছে না খুব সুন্দর ভাবে, হ্যাঁ, ওইটা হচ্ছে আমাদের টান, ওইটা হচ্ছে আমাদের যে একদম ডিপ রুটেড আছে না, ডিপ রুট যে আজ হয়ে গেছে, ওই মাঝে সাঝে যোগা ওগুলো বেরাচ্ছে। What you actually have to do is just cut it and just burn it until and it is burned out. যত পর্যন্ত তাকে জ্বালিয়ে দেওয়া হয়, তত পর্যন্ত কিন্তু ওইটা বারবার ঠেলে ওঠে, ঠেলে ওঠে। তো ইমাজিন কতটা আমাদের মধ্যে ডিপ রুটেড এই ভ্যালিউজ গুলো আছে, ইয়া কতটা আমাদের ডিপ রুটেড এই অ্যাটাচমেন্টটা আছে, কি আজকে এতটা এসে গেছি ভক্তিযুগ, তাও আমরা ওইটা ছাড়তে পারছি না। ওইটা ছাড়বে যেদিনকে, মানে বুঝবে অতটা পরিমাণে কৃষ্ণ ভক্তিও করছো তার মানে। আদারওয়াইজ হোয়াট ইজ দ্য হাউ উইল ইউ হাউ উইল ইউ অ্যাকচুয়ালি মেজার ইট? ভক্তিকে কি করে আপনি মেজার করতে পারেন? নাপ তোলের কি মেশিন নিয়ে আসবো আপনার জন্য? তোলে দেখুন তো আপনার ভক্তিটা কত বেড়েছে। নো না, উই কান্ট ডু ইট। বাট অনলি অ্যান্ড অনলি ওয়ান ওয়ে, একটাই অপশন আছে,
যখন আমাদের বাকি জিনিসের থেকে, সেন্স গ্র্যাটিফিকেশনের থেকে, ইন্দ্রিয় তৃপ্তি থেকে যখন আমাদের ডিট্যাচমেন্ট হয়ে যাচ্ছে, এটা আর ভাল লাগে না। আমি আমি এই দুর্গাপুজোতে যাওয়া বন্ধ কেন করেছি জানো? মানে অফকোর্স আই স্টপ লং ব্যাক। আমার মনে নাই কখন আমি গেছি লাস্ট, মেবি মোর দেন 13 ইয়ার্স হয়ে গেছে আমি যাই। বাট আই স্টপড বিকজ যখন আমি ভগবদ গীতা পড়েছিলাম, অ্যান্ড স্পেশালি আমি বন্ধ করেছিলাম। আই ডোন্ট মাইন্ড, আমি যেয়ে প্রণাম করে এসে যাই যদি দেখা হয়, মানে রাস্তাঘাটে দেখি প্রণাম করে এসে যাই। কিন্তু আই ডু নট লাইক দিস মেলা ওয়েলা। কেন? মানে কি ওই যে ঢোকার সাথে সাথে যে লাইন দিয়ে যে এগ রোল, হ্যাঁ চিকেন রোল সব চলছে, চাপ মাপ এগুলো, ইট ইজ ডিসগাস্টিং, জঘন্য জিনিস। একটু ভেবে দেখুন, ওখানে আপনি মায়ের আরাধনা করছেন, মাকে ডাকছেন, সো কল্ড আপনার অ্যাকর্ডিং মা আসছে ওখানে, ইউ রিয়েলি থিঙ্ক ওখানে কেউ আছেও বলে? আই ডু নট বিলিভ কি ওখানে সত্যি দুর্গা মা এসে বসে আছে। প্লিজ, ননসেন্স এটা। ডোন্ট টেল মি কি উনি আসে বসে। যেখানে সত্যিই পুজো হচ্ছে হয়তো ঠিক আছে, আই অ্যাকসেপ্ট। বাট যেখানে বাইরে লাইন দিয়ে চাপ চলছে, রোল চলছে, আপনি ভাবছেন ওখানে বৈষ্ণব আপনারা জানেন তো এক নাম ওনার কি, দুর্গার? বৈষ্ণো দেবী। হ্যাঁ, বিষ্ণুর যে আরাধনা করে, শি ইজ বৈষ্ণো দেবী। বৈষ্ণবী বলা হয় ওনার। হুম। আর আপনি ভাবছেন কি ওখানে দুর্গা এসেছেন? জাস্ট নট পসিবল, জাস্ট নট পসিবল। সো দিস ইজ দ্য মেন্টালিটি। যে আহ, এই এই মাপটা কখন হবে ভক্তিটা আগে বাড়ছে কিনা, যখন আমাদের অ্যাটাচমেন্টস গুলো কাটতে থাকবে। ইন্দ্রিয় কোথায় টানছে আপনাকে, চল না একটু বাইরে একটু এটা খেয়ে নি, ফুচকা খেয়ে আসি, আইসক্রিম খেয়ে আসি। কার হাত থেকে খাচ্ছো? কে বানাচ্ছে? ইজ ইট ইভেন অফার্ড? ইজ হি আ ডিভোটি? তার জীবনটা কি চলছে না চলছে? আর ওই সব কনসিয়াসনেসটা, তার যত মনোবৃত্তি, ওইটা আপনারা ফ্রিতে, আপনি শুধু ওই টাকাটা খাবারের জন্য দিচ্ছেন না। ওই টাকাটা আপনি, ওইটা তো খেলেনই, পাপটা খেলেন কেন কি ইট ইজ নট অফার্ড টু কৃষ্ণা। যেটা কৃষ্ণকে অফার্ড নাই, ওইটা খাওয়া মানে পাপ খাচ্ছি। হুম। ওর কর্ম লাগবে। অ্যান্ড দেন সেকেন্ডলি ইট ইজ ওর কর্ম লাগছে, আর প্লাস ফ্রিতে, ফ্রিতে ওই মানুষের মনোবৃত্তিটাও আমি নিয়ে আসছি। ওর যা কনসিয়াসনেস, ওইটা আমি নিয়ে আসছি। মানে এত বাজে বিজনেসম্যান কেউ হতে পারে না আমাদের মধ্যে। এত চেষ্টা করে ভক্তির বীজটা বাড়ানোর চেষ্টা করছি, আর নিজের হাত দিয়ে ওর মধ্যে মানো অ্যাসিড ফেলে দিচ্ছি। দ্যাট ইজ হোয়াট উই আর ডুইং। হ্যাঁ। সো ভগবান এখানে বলছে, ইয়েস, সো ভগবান এখানে বলতে চাচ্ছে কি, হে অর্জুন, ওয়ের ইজ ইট, ইয়েস, সো যখন তোমার মাইন্ডও আর ডিস্টার্ব হবে না এই ফ্লাওয়ারি ল্যাঙ্গুয়েজেস থেকে বেদাসের, আর তুমি একদম ফিক্স থাকবে সেলফ রিয়েলাইজেশনে, দেন ইউ উইল হ্যাভ অ্যাটেন দ্য ডিভাইন কনসিয়াসনেস। তখন তুমি এই ডিভাইন কনসিয়াসনেসটা, এই যে দিব্য চেতনাটা, তখন তোমার জাগ্রত হবে। তো অর্জুন জিজ্ঞেস করছে, ও আচ্ছা, অর্জুনের এখন প্রশ্ন হচ্ছে, স্থিতপ্রজ্ঞাসা কা ভাষা সমাধিস্থস্য কেশব। সো ভগবান অর্জুন, অর্জুন ভগবানকে জিজ্ঞেস করছেন, ও কৃষ্ণা, what are the symptoms of one whose consciousness is thus merged in transcendence? How does he speak? And what is his language? How does he sit? And how does he walk? আপনার এই প্রশ্নটা আসলো না এটা শোনার পরে?
ভাও একটা অনেক ভালো আহ অদ্ভুত ভক্তর বিষয়ে কথা হচ্ছে। ভগবান যাকে বলছে কি দেখো, ও এমনি হবে যখন ও এমনি একদম স্থিত হয়ে যাবে, ও যখন এই ডেন্স ফরেস্ট যে এত ইলিউশনস আছে ওর থেকেও পারে চলে যাবে, যখন ও এই বেদের ফ্লাওয়ারি ল্যাঙ্গুয়েজ থেকেও ওর মাইন্ড ডিস্টার্ব হবে না, ও একদম স্থির থাকবে। তো আপনার ইচ্ছা হলো না জানার কি কে কেমনি হয়, ওই মানুষটা কেমনি হয়। সো বেঙ্গলিতে একবার পড়ো। সো দেখুন অর্জুন কি জিজ্ঞেস করছে। হরে কৃষ্ণ। অনুবাদ: অর্জুন জিজ্ঞেস করলেন, হে কেশব, স্থিতপ্রজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধিসম্পন্ন মানুষের লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন এবং কিভাবেই বা তিনি বিচরণ করেন? হ্যাঁ, ইয়েস। সো অর্জুন জিজ্ঞেস করছে, আচ্ছা, তো আমিও একটু শুনতে চাই, হাউ ডাজ হি স্পিক, সে কিভাবে কথা বলে, হাউ ডাজ হিজ, হোয়াট ইজ হিজ ল্যাঙ্গুয়েজ, তার ভাষাটা কেমনি শুনি, হাউ ডাজ হি সেট, সে বসে কি করে, চলে কি করে, আমিও জানতে চাই ওই মানুষটা কেমনি হয়। মানে উই অল ওয়ান্ট টু নো না, সে আমাদের মাইন্ড কোথায় যায়, আমরা কিছু কোনো একটা ভালো না, ও ও কেমনি করে চলে, কেমনি করে বসে, ওর কি খায়, কি পছন্দ করে না করে। সো এমনি অর্জুন ইজ নাও অ্যাট্রাক্টেড টু দ্যাট পার্সোনালিটি। ভাবো অর্জুন এখন ও অ্যাট্রাক্ট হচ্ছে ওই পার্সোনালিটিকে, ভাও ভগবান বলছে ও আমার মধ্যে স্থিত হয়ে যায়, সে আমার কাছে ফিরে আসবে। আমিও জানতে চাই, আমিও ওর মতন বলতে চাই। প্রশ্ন আছে আপনাদেরও? হ্যাঁ, আমরাও বলতে চাই। সো অর্জুন এটা জিজ্ঞেস করছে। নেক্সট ভগবান কি বলছে শুনুন। ভগবান উবাচা, দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড সেড, প্লিজ রিড। চৈতন্য প্রিয়া, প্লিজ রিড। হরে কৃষ্ণ মাতাজি। পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং তার মন যখন এভাবে পবিত্র হয়ে আত্মাতেই পূর্ণ পরিতৃপ্তি লাভ করে, তখনই তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। हे पार्थ, जब मनुष्य मनोधर्म से उत्पन्न होने वाली, ये तो बेसिक हिंदी हो Hey, the Supreme Personality of Godhead said, O Partha, when a man gives up all varieties of desire for sense gratification, যখন সে সব ইন্দ্রিয় তৃপ্তিকে কি করে, গিভ আপ করে দেয়, ছেড়ে দেয়, which arise from mental concoction, কোথায় থেকে ওই সব ইন্দ্রিয় তৃপ্তিগুলো কোথায় থেকে ইচ্ছা করে, এখান থেকে আমাদের মাইন্ড থেকে। and when his mind thus purified, আর নিজের মাইন্ডটাকে ও পিওর করে নেয়, find satisfaction in the self alone, আর নিজের মধ্যে সন্তুষ্ট থাকে, আত্মার মধ্যে, then he is said to be in pure transcendental consciousness. Ultimately, see, একটা অনেক ইম্পর্টেন্ট কথা হলো, এটা একটা জিনিস মনে রাখবেন কি, একটা জিনিস যেটা আমাদের সাথে যাবে, সময় অনেক বলবান। হুম? সময় কিন্তু সবকিছু নষ্ট করে দেবে। যত টাকা পয়সা কামিয়েছো আজ পর্যন্ত, কামাওনি তো ভালোই, হ্যাঁ, ওইটা কেন কি একদিন তেমনি তো নষ্ট হবে। বাট ইয়েস, দরকার পড়ে, আমি বলছি না কি কামাও না, কামাতে তো হবেই। সো যত কামিয়েছি, যত কিছু বানাচ্ছি, হ্যাঁ, আমি আমার প্রভুজিকে বলছিলাম, এত ইনভেস্ট করছো, বাড়ি বানাচ্ছো, একদিন তো সব নষ্ট হয়ে যাবে। বাট ইয়েস বিয়া, যখন কেউ এত মন প্রাণ দিয়ে কিছু বানায় তখন তাকেই তা বললে অনেক ডিমোটিভেট হয়ে যায়, তার জন্য আমি বেশি বলি না। কিন্তু দিস ইজ ফ্যাক্ট, দিস ইজ ফ্যাক্ট। হ্যাঁ, যত কিছু আমরা আহ, আজকে, we are, what do you call that, एकत्रित, एका কাল, হ্যাঁ, হ্যাঁ, যত কিছু আমরা যে সংগ্রহ। হ্যাঁ, সংগ্রহ, সংগ্রহ। সংগ্রহ করছি, থ্যাংক ইউ, সংগ্রহ করছি, এগুলো একদিন সব নষ্ট হয়ে যাবে, সবকিছু নিয়ে নেওয়া যাবে, এমনকি আমাদের এই শরীরটাও চলে যাবে। টাইম ইজ সো বলবান। ভগবান বলে যে আমাকে মানে না, হ্যাঁ, যে আমাকে সারেন্ডার করবে না, তার কাছে আমি
কাল রূপে, আই কাম টু দেম অ্যাজ ডেথ পার্সনিফাইড। মৃত্যু রূপে আমি তাদের কাছে আসি আর সবকিছু নিয়ে নিই। আর যে স্বথা সারেন্ডার করছে, ইটস জাস্ট দ্য পারফেক্ট এক্সাম্পল। একটা বেড়াল, মৃত্যু সবার আছে, এটা ভাববে না ও আমি তো ডিভোটি বনে গেছি, আমার আর মৃত্যু হবে না, এগুলো সব থাকবে না। মৃত্যু তো সবার হবে, বিকজ এটা মৃত্যু লোক, এটার নামই মৃত্যু লোক। মৃত্যু লোকে আছি আমরা, হ্যাঁ না? তো মরবো তো সবাই একদিন, भले भक्त हो या अभक्त हो। but the difference is compared like a cat। একটা বিড়াল যখন শিকার করে, হুম, তো দেখেছো কোনো সময় একটা বিড়ালকে একটা ইঁদুরকে ধরতে? মুখ দিয়ে ধরে, কি হাত দিয়ে ধরে, পা দিয়ে ধরে? ওই হাত আর মুখ দিয়ে ধরে না। সেম বেড়ালটা যখন নিজের বাচ্চাকে ওঠাতে যায়, ছোট বাচ্চা, হ্যাঁ, শিশু বাচ্চা, চলতে পারে না নিজের থেকে, হি ইজ अगेन ইউজিং হিজ সেম মাউথ, সেই মুখটাই ইউজ করছে বেড়ালটা। হ্যাঁ, বেড়াল কিন্তু হাত দিয়ে উঠিয়ে রাখে না, মুখ দিয়েই ওই বাচ্চাগুলোকে করে ওঠাবে আর ওই দিকে রাখবে। একটা খরচও আসে না। কোনো সময় দেখেছো বেড়ালটা উঠাতে গেছে আর এখান থেকে ও বাচ্চা তার গলা কেটে গেছে, রক্ত বেরাচ্ছে? নো, ইট ইজ ভেরি ডেলিকেট। সেম, সিমিলারলি মৃত্যু রূপ, মৃত্যু আমাদেরও হবে, মৃত্যু অভক্তদেরও হবে, সবার হবে, যে সারেন্ডার করেছে, যে সারেন্ডার করেনি। কিন্তু দ্য ডিফারেন্স ইজ লাইক দ্যাট ক্যাট, যখন একটা বিড়াল একটা শিকার করে র্যাটের, মূষকের, ইঁদুরের, তখন কেমনি হয়? ওইটা হচ্ছে একটা যে সারেন্ডার করেনি, তা সে ওইভাবে দেখবে মৃত্যুকে, ভয়ের রূপে। কিন্তু যার, যে ভক্ত, যে সারেন্ডার করে রেখেছে ভগবানের কাছে, হ্যাঁ, সবকিছু ছেড়ে বসে আছে, যে হ্যাঁ তুমি তো আসো, আমি তো বসে আছি, তার কাছে মৃত্যু ওই সুন্দর বেড়াল যে নিজের বাচ্চাকে যেমনি করে নিয়ে তোলে, ওই রূপে আসে। তার জন্য দেখবে ভক্তরা যখন নিজের শরীর ত্যাগে, দে অলওয়েজ হ্যাভ আ স্মাইল, তাদের মুখে একটা হাসি থাকে, ওরা খুশ, একদম মজা। আই টেল ইউ সামথিং, যখন আমি বৃন্দাবনে ছিলাম লাস্ট ইয়ার, অ্যান্ড দেয়ার ওয়াজ, আমাদের একটা গড সিস্টার, আমারই গড সিস্টার, মানে মাতাজির বয়স কিছু 55 57 হবে। অ্যান্ড উনি নিজের লাস্ট স্টেজ অফ ক্যান্সারে ছিলেন, আর হসপিটালে ছিলেন, ভক্তি বেদান্তা হসপিটাল যে বৃন্দাবনে আছে ওখানে ছিলেন। আর মাতাজি, সারা জীবন আমরা দেখে গেছি মাতাজি ইজ সো সেলফলেসলি সার্ভিং গুরু মহারাজ। তার কোনো ইচ্ছা নাই, মানে উনি ট্রাভেলও করতেন, তো ওনার কাছে কোনো টাকা পয়সা নাই, মানে বাইরে ফরেনার ছিলেন উনি, সবকিছু ছেড়ে ইন্ডিয়াতে এসে যান। 3,000 টাকা, 3,500 টাকা ওনাকে মন্দিরে দিত আহ সেবার জন্য, আর একটা ছোট্ট ঘর। উনি আমাদের সাথে একবার পানিহাটিতেও এসেছিলেন। আহ আর আমি বলছিলাম মাতাজি আপনার কাছে কোনো ব্যাগ নাই? উনি নিজের ব্যাকপ্যাক নিয়ে ঘুরতেন শুধু। মাতাজি বলল আমার কাছে দুটোই জামা, দুটোই শাড়ি, একটা ধুই একটা পরি, আবার ওটা ধুই আবার পরি, দ্যাটস অল। আমি লাইক, হ্যাঁ, মাই গড, আমাদেরকে তো প্যাকিং করতে বললে আমরা ধার ধার দুটো তিনটে ব্যাগ বেরাবে আমাদের, হ্যাঁ। দ্যাট হাম্বল, দ্যাট সিম্পল শি ওয়াজ। কোনো সময় দেখেনি মাতাজি কারোর সাথে লড়ছে, ঝগড়া করছে, নেভার নেভার, শি ওয়াজ ভেরি সিম্পল। জানি না আপনারা ছিলেন কিনা, দময়ন্তী মাতাজি ছিলেন ওনার। সো ডিউরিং হার লাস্ট স্টেজ হঠাৎ ওনার ক্যান্সার ধরা পড়ে, আর বৃন্দাবনে উনি থাকেন। অ্যান্ড একদম মানে আহ কোনো সময় চলে যেতে পারে, আর আমরা এখানে ছিলাম, and আমি, এত ইচ্ছা ছিল কি আমিও গিয়ে দেখি, যাই না দেখতে পারবো কিনা, কেন কি ওনার শরীর একদম ভালো ছিল না, অসুস্থ ছিল। সো ডিউরিং দ্য লাস্ট স্টেজ কি হয়েছিল, কি মাতাজি, আমি বললাম না মাতাজির কোনো অ্যাটাচমেন্টই ছিল না, কোনো অ্যাটাচমেন্ট ছিল না। সো টাকা পয়সা কিছু না, মানে ভগবানের ভরসায় আর ভক্তর ভরসায় ভাবো বেরিয়ে গেছে, বেরিয়ে যেত ট্রেনে, মানে যেখানে যেখানে গুরু মহারাজ যেতেন, ওখানে ওখানে মাতাজিও যেত।
কি করে যেত আমরা কেউ জানি না, সে নিজেও জানতো। সে সবসময় বলবে আই ডোন্ট হ্যাভ মানি, টাকা নাই তার কাছে, কিন্তু সে যেমনি করে পৌঁছে যেত ওই জায়গায়। তো যেখানেও গুরু মহারাজ যেতেন উনি ওখানে যেতেন। শি ওয়াজ নট ম্যার, নো, নো ফ্যামিলি কানেকশন, আর কোনো ফ্যামিলি বন্ডস কিছু ছিল না। তো যখন আমরা বৃন্দাবন পৌঁছাই, লাকিলি শি ওয়াজ স্টিল অ্যালাইভ, উনি বেঁচে ছিলেন। আর আমরা অবাক ছিলাম কি মাতাজি অনেক টাইম থেকে একটু স্ট্রাগল করছিল, এন্ড সব ডিভোটিসরা একটাই কথা বলছিল, গুরু মহারাজকে মেসেজ করছিল, ফোন করছিল কি শি ইজ জাস্ট ওয়েটিং ফর ইউ, গুরু মহারাজ প্লিজ এসে একবার দর্শন দিন, মাতাজি আপনার জন্যই ওয়েট করছে। মানে ওনার এত কষ্ট, কিন্তু বডি লিভ করছে না। আর মহারাজ বললো, মহারাজ ওনাকে বললো কি আই উইল সি হার ইন কার্তিক, আমি ওকে কার্তিকে দেখা করতে যাব। আর সবাই অবাক, মানে এইটা কার্তিকের অলমোস্ট 1 মাস আগের কথা। আর ওনার এত ক্রিটিক্যাল কন্ডিশন কি সবাই ভাবছিল কি দুদিনও আরো বাঁচবে কিনা সন্দেহ। কিন্তু কেন কি গুরু মহারাজ বলেছে কার্তিকে দেখা করব, সবাই নিশ্চিন্ত হয়ে গেল কি তার মানে মাতাজি কার্তিক পর্যন্ত তো থাকবে, বিকজ মহারাজ যা বলে তা হয়। ঠিক আছে। সো এভরিবডি ওয়াজ রিল্যাক্স কি মাতাজি কার্তিক পর্যন্ত আছে। আমরাও পৌঁছে যাই বৃন্দাবনে কার্তিক মাসে। And then Mataji, যখন I was there with Brajavallabi, Ramya Sakhi and Nam Sevika for some days. And আমাদের খুব সৌভাগ্য কি আমরা মাতাজির সাথে ওই ওই হসপিটাল রুমেও ছিলাম। আর 2-3 দিন আমরা ওনার সেবা করতে গেছিলাম। অ্যান্ড মহারাজ, আর আমি কি ভাবছিলাম, আমিও পৌঁছে গেছি বৃন্দাবন, আমরা যাত্রায় গেছিলাম ইন্দ্রদূত স্বামী মহারাজের। আর গুরু মহারাজ ওখানে পৌঁছে গেছিল কার্তিকে। কার্তিকে ইউজুয়ালি মহারাজ ইজ ইন বৃন্দাবন। আর আমি ভাবছি কি এ কি অবস্থা, মহারাজ এসে বৃন্দাবনে 5 দিন হয়ে গেছে, এখনো যাচ্ছে না কেন দেখা করতে। মাতাজির অবস্থা এত ক্রিটিক্যাল, মাতাজি একবার গুরু মহারাজের দর্শন করতে চায়, আর মাতাজিকে দেখা করতে যাচ্ছে না। যদি সে লিভ করে দেয় বডি, তার কত একটা মনে আশা তার রয়ে যাবে। মানে এটা হচ্ছে অল্প বুদ্ধির যাকে বলে। তো আই এম দ্যাট অল্প বুদ্ধি পার্সন। আমরা গেলাম দেখা করতে, না চলো আমরাই চলে যাই। আমরা গেলাম, মাথার সাথে দেখা করলাম। এও নেক্সট ডে আবার মানে ওনাকে একটু মাসাজ এন্ড ওনাকে একটু খাওয়ানো, কিছু কিছু ক্লিনিং লিনিং যাও করতাম। এন্ড দেন अगेन ইউজ টু গো ব্যাক। আর নেক্সট দিন আবার গেছিলাম। এন্ড হঠাৎ নেক্সট দিন যখন আমরা গেছিলাম, মাতাজি বললো, মানে ওখানে ডিভোটিরা বললো কি কালকে গুরু মহারাজ আসছে দেখতে। মা না গুরু মহারাজ, না 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 না, মাতাজি বললো কি আমার মনে হচ্ছে গুরু মহারাজ কালকে আসবে, তো প্লিজ আমার হেড ওয়াশ করাও। আমি 3 মাস থেকে, মাতাজি হসপিটালাইজ ছিল 3 মান্থস থেকে, 3 মান্থস আমার হেড ওয়াশ হয়নি। ইট ওয়াজ সো ডিফিকাল্ট বিকজ উনি বেড রিডেন, পুরো বেডে শুয়ে আছে, ওনাকে ওঠানো, ইট ওয়াজ সো ডিফিকাল্ট। যেমনি তেমনি করে মাতাজিকে ওখানেই বেডে বসিয়ে ওনার পুরো হেড ওয়াশ, আর ওনার এত লম্বা চুল, ওখানে হেড ওয়াশ করেছে, চিরুনি দিয়ে আঁচড়ালাম অমনি অবস্থায়, জামা ওমা চেঞ্জ করালাম। অ্যান্ড ওই দিনকেই নিউজ এসেছিল কি, সকালে নেক্সট দিন সকালে নিউজ এসেছে কি মহারাজ আসছে দেখতে। অ্যান্ড ইমাজিন, মাতাজি ওয়াজ লাইক কেন কি গুরু মহারাজ আসবে, আমি এই অবস্থায় মহারাজের সাথে দেখা করতে পারবো না। তো আমার হেড ক্লিন হওয়ার উচিত, আমার হেডে কভার হওয়ার উচিত, আমার নিউ ক্লোথস হওয়ার উচিত। ইমাজিন না, এই কন্ডিশনে লাস্ট ক্রিটিক্যাল স্টেজ কোনো সময় বডি লিভ করতে পারে। সো গুরু মহারাজকে, গুরু মহারাজ ওনাকে আশীর্বাদ দিল, ওনাকে চরণামৃত খাওয়ালো, ওনাকে নিজের বিড ব্যাগ দিল, ওনাকে আশীর্বাদ করলো। সো গুরু মহারাজ ওনাকে জিজ্ঞেস করছিল কি দময়ন্তী, অ্যান্ড হঠাৎ না ওই দিনকে মাতাজি একদম, মানে আমরা যেদিনকে গেছিলাম হেড ওয়াশ হয়ে যাওয়া করতে, মাতাজির শরীর একদম ভালো ছিল, একদম ভালো, মানে লাগছে না মাতাজি ঠিক হয়ে যেতে পারে এমনি লাগছিল। গুরুমা যেদিনকে আসলো ওই দিনকেও মাতাজি কথা বলছিল, অনেকদিন পরে কথা বলছিল। তো গুরুমা যখন আসলো মাতাজি কথা বলছিল ওনার সাথে, গুরুমার সাথে। আর গুরুমা আজকে বললো উনি, তো মাতাজি জিজ্ঞেস সার্ভেন্টকে বলছিল গুরুমার সাথে কথা হচ্ছে। তো মাতাজি ওয়াজ সেইং কি গুরুমা বললো কি কি মনে হচ্ছে, কেমন লাগছে না। তো মাতাজি ওনাকে বলছে কি যে ব্রজবাসীরা আছে, তারা আমাকে দেখতে আসে, দ্য ব্রজবাসী গোপীস, দে কাম টু সি মি।
অ্যান্ড অনেস্টলি ওই হসপিটালে মাতাজির একটা দুটো ফরেনার ফ্রেন্ড ছাড়া ওরাও ব্রজমন্ডলে চলে গেছিল। আর আমরা ওইবার লাস্ট ইয়ার আমরা ব্রজমন্ডলে যাইনি, তো আমরা ইউজুয়ালি ইন্দ্রদম স্বামী মহারাজের যাত্রায় ছিলাম না, তো ফার্স্ট হাফই ইন্দ্র মহারাজের যাত্রা তো হয়, সেকেন্ড হাফ ফ্রি হতো, তো আমরা এসে যেতাম আমাদের। তো আমরা ব্রজমন্ডলে যাইনি, তো উই ওয়ার দেয়ার উইথ মাতাজি। কেউ আসতো না। মাতাজি বলছে গোপিস কাম, গোপিসরা আসে আমার সাথে দেখা করতে, ব্রজবাসীরা। So Guru Maharaj, of course, could understand. So Guru Maharaj বললো, oh yes, is it? তো মহারাজ বললো কি, সো গুড, শুধু তোমাকে এইটুকুনি করার আছে কি, আহ, এই শরীর থেকে বেরিয়ে, হ্যাঁ, ওদেরকে জয়েন করে নাও। শরীরটা থেকে বেরানোর আছে, অ্যান্ড দেন ইউ জয়েন দেয়ার পার্টি। তুমি ওদের পার্টিকে জয়েন করে নিতে পারো। সো মহারাজকে উনি বলছিলেন কিছু কিছু এক দুটো কথা। অ্যাকচুয়ালি আর অনেক কিছু আছে which we cannot say, আহ, অনেক পার্সোনাল জিনিস আমরা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু আমি এইভাবে বলতে পারবো না। বাট আই রিমেম্বার যখন, অ্যান্ড ইউ নো হোয়াট, মহারাজ চলে যায় যেদিনকে দেখা করে, নেক্সট ডে মাতাজির কন্ডিশন ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল। And then I was like, মাই গড, গুরু মহারাজ এসে দর্শন করলো, মাতাজির শরীর একদম ভালো হয়ে গেল, গুরু মহারাজের সাথে কথা বলতে পারলো, মহারাজ গেল। আর পরের দিন থেকে মাতাজির হেলথ একদম নিচে যেতে গেল, এত নিচে গেল কি ওই দিনকে আমরা পুরো রাত থাকলাম। রাত্রির অ্যারাউন্ড 2:30, একদম আর্লি ব্রহ্ম মুহূর্ত শুরু হয়, শি লেফট দ্য বডি। আমরা ওই দিনকে ওখানেই ছিলাম মাতাজির সামনে। And that was Kartik Mas. That was the appearance day of Radha Kund. Bahulashtamir din ছিল। And that was the day যেদিনকে ছিল গুরু মহারাজের দীক্ষার দিন। তো গুরু মহারাজ বলে, গুরু মহারাজ এমনি সবাইকে বলে কি, শি ওয়াজ আ গ্লোরিয়াস ডিসাইপল, সে আমার একটা অনেক গ্লোরিয়াস ডিসাইপল। আর she not just chose, she imagine she chose that day when I appeared. She chose that day to leave and appear there. ওখানে ওখানে appear হতে গেছে, আর আমার এখানের appearance সে দিন তাকে ও চুনেছে। And গুরু মহারাজের সাথে আমরাও ওনার আহ, শরীরের পরিক্রমা করলাম তারপরে। সো বলার বক্তব্য কি, যেই লাইফটা যখন আমরা ডিভোটিদের এমনি লাইভ দেখি, এন্ড আই রিমেম্বার আমরা মাতাজি যখন গুরু মহারাজ চলে যায়, আমরা মাতাজিকে আলাদা করে ওই দিনকে সন্ধ্যেবেলা জিজ্ঞেস করছিলাম, গুরু মহারাজ সকালে এসেছিল, আমরা সন্ধ্যেবেলা মাতাজিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মাতাজি একটু বলো না, ব্রজবল্লভী জিজ্ঞেস করছিল, মাতাজি একটু বলো গোপীসরা দেখতে কেমনি, কি ড্রেস পরে এসেছিল, কি কালার ড্রেসের শাড়ি ছিল, ইয়া গোপী স্কার্ট ছিল। উই আই হ্যাভ দ্য ভিডিওস, হ্যাঁ আমার কাছে ভিডিও আছে, ওনার মাতাজি ডিসক্রাইব করছে এই কালার, এই ড্রেস, ইয়েও। সো কিন্তু আমি যখন ভাবি কি, আহ কে যেতে পারলো ইয়া কে দেখতে পারলো, আমরা এটাও জিজ্ঞেস করলাম, মাতাজি ডিড ইউ সি রাধা রানী, ডিড ইউ সি কৃষ্ণা? সো মাতাজি ওয়াজ লাইক, নট ইয়েট, নট ইয়েট, আই ওয়ান্ট টু সি। আমি দেখতে চাই কিন্তু এখনো দেখতে পারিনি। বাট একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস রিভিল করেছিল, আই ক্যানট সে দ্যাট এখানে, বাট ইয়েস, দিস ইজ ফ্যাক্ট। এগুলো শুনলে আপনার আমাদের এগুলো কেন বলছি, যাতে আমাদের বিশ্বাস হয় কি যা আমরা পড়ছি এই ভগবদ গীতাতে, যেটা ভগবান বলছে আমাদেরকে, হ্যাঁ, ইট ডাজ এক্সিস্ট, ইট ইজ ফ্যাক্ট, ইট ইজ রিয়েল ওয়ার্ল্ড। ওখানে একটা রিয়েল জগৎ আছে। ভাবো কেউ মরতে যাচ্ছে, সে মিথ্যা কথা বলবে না, রাইট? সে মিথ্যা কথা বলবে না। মৃত্যুর সময় কেউ মিথ্যা কথা বলে মনে হয়? মরতে যাচ্ছে, সে আবার মিথ্যা কথা বলে কি পাবে?
সো হোয়াট উই আর রিডিং, যেগুলো আমরা পড়ছি এগুলো মিথ্যা না। কিন্তু আর একটা লার্নিং এর মধ্যে থেকে, যে লাইফটা আমি একটুখানি ব্যাকগ্রাউন্ড ওই মাতাজির এর জন্য দিলাম, আই হ্যাভ সিন হার নো সেন্স গ্র্যাটিফিকেশন, সারেন্ডার টু গুরু, সারেন্ডার, কমপ্লিট সারেন্ডার টু গুরু। উনি কিচ্ছু জানতেন না গুরু মহারাজ ছাড়া, কিচ্ছু না। যেখানে যাচ্ছে ওখানে দৌড়াচ্ছে। গুরু মহারাজ বললো, ইউ কাম টু ইন্ডিয়া, শি লেফট এভরিথিং, সবকিছু ছেড়ে, আমি ডোন্ট রিমেম্বার উনি কোথায় কার, কিন্তু ও সবকিছু ছেড়ে উনি ইন্ডিয়াতে এসে যান। সো এই যে সেন্স গ্র্যাটিফিকেশনের কথা কৃষ্ণা বলছে, ইট ইজ, অ্যাজ আই সেড, আমরা শ্লোকা লার্ন করে নিই, শ্লোকার মিনিং বুঝে নিই, কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে পুরো জীবন লেগেছে। So imagine, this is something which is very important to make us realize কি যা আমরা পড়ছি, বিকজ যা আপনারা পড়ছো ওর উপরে যদি বিশ্বাস না হয়, তাহলে ওইটাকে পড়বে না, রাইট? ওইটা পড়তে ইচ্ছা করবে না। কিন্তু যখন এমনি ডিভোটিসদেরকে আমরা দেখি, যারা ওই জগতের কথা বলে, ওই জগতের কি চলছে আর যারা দেখতে পারছে the end of the life. I remember Mataji, Mataji Guru Maharaj Keta bolchilo, they are calling me, they're calling me. And then Guru Maharaj said, all you have to do is come out of this body and join that party. So, আমি এটা বলে I'll end the session today, just hoping that আমরা বুঝি এই জিনিসগুলোকে, কি যেটা কৃষ্ণ বলছে না, it has meaning. That is why ভগবদ গীতার নাম হচ্ছে ভগবদ গীতা yatharooপ, as it is, as it is. So there is that spiritual world যেটা ভগবান বলছে, আর ওখানে যাওয়ার জন্য আমাদেরকে সারেন্ডার করতে হবে। You have to be surrendered, complete surrender. এই দিক ডোলাডোলি চলবে না। পরীক্ষা, all these are tests. Everything is a test, Baba. Everything, every step is a test. আর এই টেস্ট গুলো ভালো হয়, কি মনে হয় টেস্ট ভালো কি খারাপ? সত্যি ভেবে দেখো, টেস্ট ভালো হয় কি খারাপ হয়? কি ঝিলিক ভালো হয় না? অফকোর্স ভালো। যদি টেস্ট হবে না, হাউ উইল ইউ আন্ডারস্ট্যান্ড কি আপনি ওয়ের আর ইউ স্ট্যান্ডিং? বিকজ দের ইজ টেস্ট, জীবনে টেস্ট হয়, স্কুলে টেস্ট দিয়েছো, তখনই না বুঝতে পেরে পারে টিচার, কি এক টিচার বুঝতে পারে কি এই স্টুডেন্ট কতটা বুঝেছে, আর আমরা বুঝতে পারি কি আমাদেরকে এখন কতটা পড়ার আছে। হ্যাঁ, হ্যাঁ, কত শেখা বাকি আছে। সো টেস্ট ইজ গুড, টেস্ট ইজ গুড। আই এম নট টকিং অ্যাবাউট কি আপনি কতটা স্কোর করছেন, আমি জিজ্ঞেস করছি টেস্ট ভালো কি খারাপ। টেস্ট ইজ গুড। সো টেস্ট চাই, দেখুন আপনারাই বলছেন টেস্ট চাই, এটা কিন্তু ভগবান নোট করলো, ঠিক আছে? টেস্টের জন্য রেডি থাকবেন। আপনারাই চেয়েছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। গ্রন্থরাজ শ্রীমদ ভগবদ গীতা কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি बोल, हरे कृष्ण। Okay, so if any question I can answer, otherwise we can end the meeting. तो ये खाली तो जयप्रकाश में महाराज आपका और प्रभु जी के नाम पे ओपनिंग करवाएं ताकि आप बहुत अच्छा रहे, अच्छे से प्रचार कर। থ্যাংক ইউ সো মাচ অনিক প্রভু। অনিক প্রভু আমাদের জন্য আমাদের জন্য, প্রভুজির জন্য, আর নার্সিং দেবের পুজো করিয়েছে জয়পতাকা মহারাজের জন্য, আমাদের জন্য, যাতে আমাদের স্বাস্থ্যটা ভালো থাকে আর আমরা ভালো করে প্রচার করি, মহারাজের স্বাস্থ্য ভালো থাকে। থ্যাংক ইউ সো মাচ অনেক প্রভু। আপনাদের জন্যই আমাদের একটু যে চলতে ফিরতে পারছি, আপনাদের আশীর্বাদে, আপনাদের প্রার্থনার জন্য। এন্ড প্রার্থনা এটা করুন কি যাতে
আপনাদেরকে আরো ভালো করে সার্ভ করতে পারি। অনেস্টলি আমি নিজের 100% জানি না কেন দিতে পারি না। আমি আরো দিতে চাই, বাট প্লিজ প্রে ফর মি কি আমি একদিন আপনাদেরকে সত্যি মন থেকে আমি বলতে পারি কি ইয়েস আই এম গিভিং মাই 100%। থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণা। থ্যাংক ইউ সো মাচ আনিক প্রভু। আমিও প্রার্থনা করব আপনার জন্য, নার্সিং দেবকে, কি আপনার ভক্তি জীবনের সব বিঘ্ন দূর হোক, আপনি খুব সুন্দরভাবে ভক্তি করতে পারেন, আর আপনার জীবনের সব টেস্ট গুলোকে আপনি পাস করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণা। প্রণাম। वाञ्छाकल्पतरुभ्यश्च सिन्धुदैव च पतितनां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। अन्नपूर्ति वैष्णव की जय। और सभी उपस्थित कृष्ण बंधुओं की जय। हरे कृष्ण।